আসে যে হচ্ছে আমি নাকি হচ্ছে কার টাকা স্ক্যাম করে দিছি, টাকা মেরে দিছি। মাদার চোদ ইমোশনাল ব্ল্যাকমেল মারাইতে আসছো। 5 মিনিটের ভিডিওতে নাটকীয়তায় ভরপুর, লজিকের আগামাথা নাই, খালি স্যাড ভাবে কথা বললেই কি হয়ে যায়। আমি বুঝলাম বাঙালিরা আবেগপ্রবণ, কিন্তু মাদার চোদ অডিয়েন্স ফিটার খায় না যে তোমার নাটকীয়তা ধরতে পারবে না। কমেন্ট বক্স চেক করো, তোর ভিডিওর কমেন্ট বক্সটা একটু চেক দে, অডিয়েন্স তোরে কিভাবে ভরে দিছে। এখন যারা আসলেই রোস্টেডের ফ্যান আছো, যাদেরকে বলে আমি 9 সাল কা পোলা পান, যারা অলরেডি আমার ভিডিও দেখতেছো, এখন আমি রোস্টেডের একটি দুইটি ক্লিপ দেখাবো, আর প্রমাণ করে দিব রোস্টেডের নাটক এবং মিথ্যাচার, যা দেখে তোমরা হয়ে যাবা রোস্টেডের হ্যাটার্স, আমার হয়ে যাবা ফ্যান, যদি তোমার থাকে জায়গা মতো ব্র্যান্ড। এই স্ট্রাইকটা খাওয়ার পর আমার চ্যানেল টোটালি নোট করো, সেই ভিডিওর মধ্যে বলছে সে খাইছে স্ট্রাইক, কিন্তু দেখো আরেকটি জায়গায় সে কি বলছে। এখন জরিমানা দেন, আমার এই চ্যানেলে তো এখন ওয়ার্নিং হয়ে আছে। ফেসে গেলি তো মাদার চোদ, ভিডিওতে আইসা বলো স্ট্রাইক স্ট্রাইক স্ট্রাইক, কিন্তু তোমার চ্যানেলে তো স্ট্রাইক পড়ে নাই, পড়ছে তো ওয়ার্নিং। ওয়ার্নিংটা কি? ওয়ার্নিংটা হলো স্ট্রাইক আসার আগে একটা সাবধানতা বার্তা, সেখানে সুন্দরভাবে লেখা থাকে যে তুমি যদি আবার সেম ভুল করো তাহলে তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে, আর ওয়ার্নিং দেওয়া হবে না। আর ওয়ার্নিং এর চ্যানেলে কোনো ইফেক্টই পড়ে না, কিন্তু এই ওয়ার্নিংটাকে সে এমন বড় ভাবে দেখাচ্ছে মনে হচ্ছে তার চ্যানেলটাই চলে গেছে, কিন্তু এছাড়া সে মিথ্যাচার করছে। ভিডিওতে এসে অডিয়েন্সদের ভুলভাল বলতেছে, ওয়ার্নিং কে স্ট্রাইক বানাই ফেলছে, মানে সে লেগে পড়ে রয়েছে তিলরে তাল বানানোর জন্য। গাইস, ওয়ার্নিং বা স্ট্রাইক এটা হলো আমাদের রোস্টারদের ডাল ভাত, যা আমরা সচরাচর খেয়েই থাকি। তা আমরা ভালো করেই জানি ওয়ার্নিং স্ট্রাইকে কি হয়। ওয়ার্নিং এর চ্যানেলে কোনো ইফেক্টই পড়ে না, মাঝে মাঝে একটা দুইটা ভিডিও রিচ ডাউন হয়, তাছাড়া অনেক বড় কিছু নয়। আর স্ট্রাইক আসলে একটা ইফেক্টই পড়ে, 7 দিনের জন্য ভিডিও দেওয়া যায় না, কমিউনিটি পোস্ট করা যায় না, কিছুই করা যায় না পাবলিক, তাছাড়া অন্য কিছু না। যেমন অলরেডি আমার মেইন চ্যানেলের সাথে ঘটতেছে। আমার মেইন চ্যানেল রোস্টিং বাই চ্যানেলে একটি স্ট্রাইক আসছে, আমি জানি তোমরা জানো না, কারণ জানানোর তো কোনো পথ নাই, কারণ আপাতত আমার সেকেন্ড চ্যানেল ছিল না, সেহেতু আমি সেকেন্ড চ্যানেল খুলে ফেলছি, এই রোস্টিং বাই C2। এটা হলো আমার সেকেন্ড চ্যানেল। যারা আমার ভিডিওকে ভালোবাসো, আমার ভিডিওর জন্য বসে আছো, তারা ভাই দ্রুত সাবস্ক্রাইব করে, আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দিবা, আমার বলার প্রয়োজন নাই, কিন্তু তবুও বলতেছি কারণ তোমরা জানো না এটা আমার সেকেন্ড চ্যানেল। আমি কোনোভাবেই তোমাদেরকে জানাইতে পারতেছি না যে এটা আমার সেকেন্ড চ্যানেল, এই কারণেই বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কি আর বলবো, তোমাদেরকে মিস ইনফরমেশন থেকে বাঁচাতে গেলে, এর বিরুদ্ধে লড়তে গেলে স্ট্রাইক খেতে হয়, সে তো আমার কিছুই মনে হচ্ছে না, কারণ তোমরা আমার পাশে আছো, তোমরা অডিয়েন্স আমার পাশে আছো। একটি চ্যানেল যাবে আরো 10টি খাড়া করে দিবে, তো আমার কি কোনো টেনশন আছে না। এখন লাস্ট এন্ড ফার্স্ট একটা কথা, এটা আমার সেকেন্ড চ্যানেল, নামটা মনে রাখবা রোস্টিং বাই C2। এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও, দ্রুত 1000 সাবস্ক্রাইবার ডান করে দিবা। কেমনে করবো আমি জানি না, তাড়াতাড়ি করো। আর হ্যাঁ, আমি 7 দিন কোনো মেন চ্যানেলে ভিডিও দিতে পারবো না, সেকেন্ড চ্যানেলে আমি ভিডিও দিব, সেহেতু আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। এখন আমি রোস্টেড গেমিং মানে মিস সামিয়াকে নিয়ে কিছু কথা বলতে চাই, কিনা হিজরার মতো আমাদের বড় ভাই মুকুল ভাইয়ের চ্যানেলে স্ট্রাইক দিছে। তো ব্রাদার, স্ট্রাইক দিয়ে কি তুমি বেঁচে যাইবা ভাবছো? ওয়েট এন্ড সি, খালি বসে বসে দেখবা তোমার কিভাবে বোরিং। গাইস, এটা তো কিছুই না, আসল ধামাকা কামিং সুন। সে ভিডিওতে এসে নাটক করছে, মিথ্যা বলছে, 70,000 টাকা স্ক্যাম করছে, এটা তো তোমরা জানো। দেন আরো গোপন গোপন তথ্য আমার কাছে ফাঁস করে দিব নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও এত সহজেই আসবে না। আমার এই চ্যানেলে মাত্র 9টা সাবস্ক্রাইবার রয়েছে, এই 9টা থেকে 100 সাবস্ক্রাইবার করে দিলে ধামাকা আসবে, ধামাকা, কথা দিচ্ছি ধামাকা আসবে। যত দ্রুত 100 সাবস্ক্রাইবার করতে পারবে তত দ্রুতই ধামাকা আসবে। তো অডিয়েন্স এবং সামিয়া আপা, ওয়েট এন্ড সি।